আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বাড়ি থেকে বের হই। বের হওয়ার সময় কি আমাদের জন্য কোনো সুন্নাহ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো কি দোয়া পড়তেন? একটি কথা জেনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজের মধ্যে দোয়া এবং আল্লাহ তাআলার জিকির অবশ্যই রয়েছে। ঠিক তেমনি তিরমিজি শরীফে এসেছে 3426 নম্বর হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে যখন বের হতেন তখন পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহর নামে সফর শুরু করলাম, আল্লাহর উপর ভরসা, আল্লাহর তৌফিক ছাড়া কোনো নেক কাজ হয় না, বদ কাজ থেকেও বাঁচা যায় না। এই দোয়াটি অবশ্যই আমরা বাড়ি থেকে যখন বের হব এই ছোট দোয়াটি আমরা পড়ে নেব। আল্লাহর পক্ষ হতে এই দোয়া পাঠকারীর প্রতি লক্ষ্য করে বলা হয়, দ্বীনি বিষয়ে তুমি সুপথ পেয়ে গেলে, তোমার দুনিয়াবি প্রয়োজন পূরণে সুব্যবস্থা হয়ে গেল, শয়তান তোমার কাছ থেকে বিদূরিত হলো। অর্থাৎ আমরা যদি এই দোয়া পড়ে বের হই তাহলে আমাদের সকল দায়ভার আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আরও একটি দোয়া আবু দাউদে 5094 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বের হতেন তখন আকাশের দিকে চোখ করে, অর্থাৎ উপরের দিকে চোখ করে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন, এই দোয়ার অর্থ কত সুন্দর। হে আল্লাহ, আমি তোমার কাছে নিজের গুমরাহ হওয়া বা অন্যের দ্বারা গুমরাহির শিকার হওয়া থেকে পানাহ চাই। তেমনি পদস্খলিত হওয়া কিংবা অন্যের দ্বারা পদস্খলনের শিকার হওয়া, অথবা কারো প্রতি জুলুম করা কিংবা কারো জুলুমের শিকার হওয়া, বা নিজে বেকুফি করা কিংবা কারো বেকুফির দ্বারা পর্যদুস্ত হওয়া থেকে পানাহ চায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দোয়াটি আমরা পড়তে পারি বাড়ি থেকে বের হয়ে আকাশের দিকে চোখ করে। অথবা আরো একটি দোয়া আমরা পড়তে পারি, এটিও আবু দাউদে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এই দোয়াটির অর্থ অনেক সুন্দর। হে আল্লাহ, আমি তোমার কাছে নিজে গুমরাহ হওয়া বা অন্যের দ্বারা গুমরাহির শিকার হওয়া থেকে পানাহ চাই। তেমনি পদস্খলিত হওয়া কিংবা অন্যের দ্বারা পদস্খলনের শিকার হওয়া, অথবা কারো প্রতি জুলুম করা কিংবা কারো জুলুমের শিকার হওয়া, বা নিজে বেকুফি করা কিংবা কারো বেকুফি দ্বারা পর্যদস্ত হওয়া থেকে পানাহ চাই। এই দোয়াটিও আমরা পড়তে পারি। শেষে শুধু আলাইয়া শব্দটি বাড়তি হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, জেনে রাখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর নাম এবং জিকির অবশ্যই রয়েছে। এই জন্য নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো পড়তেন, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সকল দোয়াগুলো
সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।